सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्ये स्तंभके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशाना शक्ति मूर्ति सनातनी गुणत्रय गुणामय नारायणी नमस्तुते शरणागत दिनार्थाय परित्राणाय परायणे सर्वकामहरे देवी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मंत्रिरूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुधारूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जोगमाया रूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु उमारूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दशभुजारूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु उमारूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मंत्रिरूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः चलो मोना
কি বলে সবাই? কি বলে সবাই? রাধে রাধে বলবো, রাধে রাধে সবাই। কই বাহুটা উঠুক, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 সবাই বলেছেন কি? বেশ, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। প্রথম যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর জানব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে রাসলীলা করেছিলেন, কলিতে সর্বপ্রথম সেটা পরিবেশন করেছিলেন প্রভুপাদ সুখদেব গোস্বামী, আস্বাদন করেছিলেন পাণ্ডব কুল চূড়ামণি, উত্তরা গর্ভদাত, অভিমন্যু ঔরস জাত মহারাজ পরীক্ষিত। 7 দিনের পরম আয়ু নিয়ে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসে শ্রবণ করেছিলেন গুরুদেব সুখদেব গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ কথা, হরি কথা। ওমা, 7 দিনের পরম আয়ু কেন পেয়েছিল জানেন তো? পরীক্ষিত মহারাজ একদিন বনে গিয়েছিলেন মৃগয়া করতে। তৃষ্ণার্ত হয়ে শমিক মুনির আশ্রমে গিয়ে জল প্রার্থনা করেছিলেন। মুনিবর, আমি তৃষ্ণার্ত, আমায় জল নিবেদন করুন, জল দান করে আমার প্রাণ রক্ষা করুন, না বলে যে আমি প্রাণে বাঁচব না। বারবার জল প্রার্থনা করেছিল, কিন্তু শ্রমিক মুনি এতটাই কৃষ্ণ ধ্যানে মগ্ন ছিলেন যে বাহ্যিক স্মৃতি তিনি হারিয়ে ফেলেছিল। বারবার যে শ্রমিক মুনির কাছ থেকে পরীক্ষিত মহারাজ জল প্রার্থনা করেছেন, এটি কিন্তু শ্রমিক মুনির কর্ণগোচরে যায়নি মা। অবশেষে পরীক্ষিত মহারাজ ক্রোধান্বিত হয়ে একটা মৃত সর্প নিয়ে শমিক মুনির গলাতে জড়িয়ে দিয়েছিল। শমিক মুনির গলাতে মৃত সর্প জড়িয়ে দিয়ে যখনই চলে গেল, কিছুক্ষণ পর শমিক মুনির পুত্র সিংহী মুনি এসে ওই দৃশ্য দেখে অভিশাপ দিয়েছিল যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিলে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে দক্ষ দংশনে তার মৃত্যু হবে হবে হবে। সর্বরাজ তক্ষকের দংশনে মৃত্যু হবে 7 দিনের মধ্যে। এটা শুনে পরীক্ষিত মহারাজ একটু কষ্ট পায়নি বাবা, একটু ব্যথা পায়নি, বরং অনেক আনন্দ উপভোগ করেছিল। কেন জানেন? কারণ তার মনে ইচ্ছা ছিল যে তার মৃত্যু কিভাবে হবে, কেমন ভাবে হবে, সেটা সে জানতে চায়। এ জগতে কেউ কখনো বলতে পারে না যে তার মৃত্যু কবে হবে, কিন্তু পরীক্ষিত মহারাজ জানতে পেরে গিয়েছিলেন তার মৃত্যুটা কবে হবে। তাই তিনি অনেক আনন্দিত হয়েছিলেন। আর এই আনন্দিত হয়ে
7 দিনের পরমায়ু নিয়ে সুখদেব গোস্বামীর কাছ থেকে আস্বাদন করেছিলেন বেশ কিছু লীলা। কিছু লীলা যখন আস্বাদন হলো মা, লীলা আস্বাদন করতে করতে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, গুরুদেব আপনি তো বেশ কয়েকদিন ধরে ভগবানের কিছু লীলারস আমাকে আস্বাদন করালেন, কিন্তু কই ভগবানের সেই সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা রাসলীলা তো আমার শ্রবণ হলো না। আপনি এবার আমাকে রাসলীলার কথা বলুন, আমি রাসলীলা শুনতে চাই। পরীক্ষিত মহারাজ বলে একথা শুনে সুখদেব গোস্বামী বলেছিল, পরীক্ষিত আমি তোমাকে রাসলীলা বলবো, তবে একটা শর্ত, এই লীলা আস্বাদন করতে করতে তুমি প্রাকৃত জগতের প্রেমকে মনে রেখো না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে রাসলীলা করেছিল তা ছিল সম্পূর্ণ অপ্রাকৃত নিষ্কাম প্রেম লীলা। ভগবান শ্রীকৃষ্ণ দুটো কারণে রাসলীলা করেছিল, কামদেবের অহংকার চূর্ণ করবার জন্য আর ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করবার জন্য। পরীক্ষিত আস্বাদন করো, তবে প্রাকৃত জগতের প্রেমকে মনে রেখো না। কারণ ভগবান যে রাসলীলা করেছিল তা ছিল সম্পূর্ণ অপ্রাকৃত নিষ্কাম প্রেমলীলা। কারণ ভগবান যখন রাস করেন তখন তার বয়স ছিল মাত্র 8 বছর 2 মাস। তাই সুখদেব গোস্বামী শুরু করলেন রাসলীলা বলতে, আর পরীক্ষিত মহারাজ আস্বাদন করতে শুরু করলেন ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা রাসলীলা। ভগবান অপি তারাতি শারদয় উৎফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাতি শারদয় উৎফুল্ল মল্লিকা। শারদয় উৎফুল্ল মল্লিকা। বিচ্ছুরান্ত মনশ্চক্রে যোগমায়া উপাসিতা। বিশ্বনংসে মনশ্চক্রে যোগমায়া উপাসিতা। ভগবান তারাতি শারদয় উৎফুল্ল ভগবান অপি তার আত্মী, ভগবান অপি ভগবান হয়েও তার রাত্রি, সেই রাত্রিতে, কোন রাত্রিতে? শারদয় উৎফুল্ল মল্লিকা। শরৎকালের পূর্ণিমা তিথিতে কি হয়েছিল? যেদিন ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল ফুটেছিল। বিচ্ছুরান্ত মনশ্চক্রে যোগমায়া উপাসিতা। আজ মা যোগমায়াকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করলেন। ওমা, ভগবান প্রতিদিন গোষ্ঠগোচারণে খেলা করে মায়ের কোলে ফিরে নবনী আস্বাদন করে ঘুমিয়ে পড়ে। আজও নবনী আস্বাদন করে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ঘুম ভেঙে দেখছে আকাশে শারদীয়ার চাঁদ উঠেছে। আর আকাশে শারদীয়ার চাঁদকে দেখে গোবিন্দ মনে মনে চিন্তা করলো, তবে কি আজ সেই রজনী? আজ রজনীতে ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করব কথা দিয়েছিলাম, তবে আজ মায়ের কোল পরিত্যাগ করে যেতে হবে আমাকে বৃন্দাবনে। তাই মায়ের কোল পরিত্যাগ করে পা রাখলেন বৃন্দাবনের মাটিতে। আর বৃন্দাবনের মাটিতে পা রেখে ভগবান আমার চিন্তা করলেন, আজ আমি যে লীলা করতে চলেছি তা হলো সম্পূর্ণ অপ্রাকৃত নিষ্কাম প্রেম লীলা। কলিযুগ একদিন আসবে যেদিন কলির মানুষ রজনীর পর রজনী এই লীলা আস্বাদন করবে। তারা জানবে কিভাবে রাসলীলা ছিল অপ্রাকৃত প্রেম লীলা। তাই আজ আমি এমন একজনকে সাক্ষী রাখবো যার সাক্ষ্য প্রমাণের মধ্যে থেকে জগতের জীব জানবে যে রাসলীলা ছিল অপ্রাকৃত নিষ্কাম প্রেম লীলা। তাই তিনি জগৎ মাতা মা যোগমায়াকে স্মরণ করলেন। কেন? দেখবে কোনো সন্তান যদি তার মায়ের সামনে কারোর সাথে প্রেমাচরণ করে তাহলে সেই প্রেমটা হয় কিন্তু পবিত্র, সেই প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা থাকে না। তাই তিনি জগৎ মাতা মা যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে? বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী
মনুষ্য জীবন যোগমায়া বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী মনুষ্য জীবন যোগমায়া বিঘ্ন বিনাশিনী দেবী কাত্যায়নী মনুষ্য জীবন যোগমায়া। আজ তুমি বৃন্দাবন মাঝে এসো। আজ আমি যে লীলা করতে চলেছি তা হলো সম্পূর্ণ প্রাকৃত লীলা, নিষ্কাম লীলা, প্রেম লীলা, মুকুটমণি রাস লীলা। এই রাস লীলার সাক্ষী থাকবে তুমি, আমার জন্য রাসমঞ্চ সাজিয়ে দেবে। একমাত্র ব্রজগোপীরা রাসমঞ্চে প্রবেশ করবে, গোপদের প্রবেশ নিষিদ্ধ হবে। রাসমঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়াবে তুমি, আমার জন্য বৃন্দাবন মাঝে রাসমঞ্চ প্রস্তুত করে গোপাল মা এসেছো তুমি? আসবো না? বলো কেন ডেকেছ? মা আজ আমি যে লীলা করতে চলেছি তা হলো শ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা, রাসলীলা। এই রাসলীলা করবার জন্য তুমি আমাকে রাসমঞ্চ সাজিয়ে দেবে বৃন্দাবনে। শুধু তাই নয়, রাসমঞ্চের দাঁড়িয়ে দাঁড়াবে তুমি, ব্রজগোপীরা প্রবেশ করবে, যাদেরকে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম গোপদের প্রবেশ নিষিদ্ধ হবে। এই বৃন্দাবন মাঝে আমার জন্য তুমি রাসমঞ্চ সাজিয়ে দাও। তাই বৃন্দাবন মাঝে মা যোগমায়া রাসমঞ্চ সাজাতে শুরু করলে। কেমন ভাবে? অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব অঙ্গনা অঙ্গনা মন্থরা সাজানো হলো। বৃন্দাবনের আকাশ বাতাস মেতে উঠল রাস করবার জন্য। তার আগে রাস প্রবেশ করবার পূর্বে একটু মায়েদের ঘুমগুলো ভাঙায়। এই যে কি সুন্দর চেয়ার পেয়েছে দেখুন, জায়গাটা পরিবর্তন করুন, একটু সামনে সরে আসুন। ওই আরাম চেয়ারটা পেয়েছেন বলেই ঘুমোচ্ছেন। দেখে একটু বাহু তুলে করে করো তালি দিয়ে সবার বাহু উঠো। ঘুম ভাঙানোর দায়িত্ব পেয়েছি। যা রাধে বলেছিলাম দাদা ভাইদেরকে যে আমাকে লীলা কীর্তন দিন, বললো না রাস করতে হবে। যাও, ঘুম ভাঙানোর দায়িত্ব পড়েছে, সবাই একটু করে করো তালি দিয়ে বলো রাধে, বলো রাধে 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 রাধে। সবার বা ওঠো। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 ও যদি যাবি মধুর বৃন্দাবন। আস্তে একটু বাহুটা তুলে সবাই এইভাবে দুলুন তো দেখি। যারা চেয়ারে বসে আছেন একটু বাহুটা তুলে সবাই বলো রাধে, বলো রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বল যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে 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 ও যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবন
ওই দেখো, দেখেছ? ও মায়েরা, চোর পুলিশের গল্প জানেন? চোর পুলিশের গল্প জানেন? দেখবেন পুলিশ যখন চোরকে দৌড় করায় না, চোরটা দৌড়তেই থাকে। আর দৌড়তে দৌড়তে যখন হাঁপিয়ে যায় কি করে বলুন তো, একটু দেখান কি করে। এটার মানে কি? আত্মসমর্পণ করছে যে আর পারবো না, এবার আমাকে ধরে নিয়ে চলো। তখন পুলিশটাও চোরটাকে ধরে নিয়ে চলে যায়। তদ্রূপ আমরাও গোবিন্দ চরণে যতক্ষণ না আত্মসমর্পণ করব, গোবিন্দ কিন্তু আমাদের ধরে নিয়ে যাবে না, এই মায়ার সংসারে দৌড় করাবে। দেখে একটু সবাই করে করো তালি দিয়ে, সবাই বলো রাধে 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 বল, রাধে বল। কমিটির বাবারা, দাদা ভাইরা একটু হাতটা তুলে বলো রাধে, বলো রাধে 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 বল। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 বল, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল, যাবি যদি বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে উলুধ্বনি বলো রাধে 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 বল। যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে 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 বল, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বল। যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে রাধে যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। রাধা মাধব কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। ঘুম ছেড়েছে কি, ছেড়েছে। বৃন্দাবনের আকাশ বাতাস ঠিক এইভাবে আপনাদের মতো মেতে উঠেছে। কেমন জানেন আজ বৃন্দাবনের অবস্থা? বলে দেখো, শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে। ইবা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে, গন্ধরে। আহারে শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে
কিসে মত্ত? ঘুমে? কিসে ঘুমে মত্ত? হ্যাঁ না, তাহলে উলুধ্বনিটা তুলুন। আহা মত্ত, আহা মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, আহা মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, আহা মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, আই গো হরি হরি রে, মত্ত মধুকর ভরণী রে, আহা মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী, আহারে 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 আহারে। নীল আকাশে চাঁদ উঠেছে, ওই না নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, গোবিন্দ তোমার হলাম বলে, নীল আকাশে চাঁদ উঠেছে, গোবিন্দ তোমার হলাম বলে, নীল আকাশে চাঁদ উঠেছে, মত্ত মধুকর ভরণী রে, উঠেছে মত মধুকর ভরণী উঠেছে, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ। ও মায়েরা বলুন তো, শারদ চন্দ্র কাকে বলে? শারদ চন্দ্র কাকে বলে? সব কীর্তনিয়ারাই বলে যাচ্ছে, যারা রাস করতে আসছে সবাই বলে যাচ্ছে শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ। শারদ চন্দ্র কাকে বলে? শরৎকালের চাঁদকে শারদীয়া চাঁদ বলে। আচ্ছা বলুন তো মা, কোন কোন মাস নিয়ে শরৎকাল হয়? কোন কোন মাস নিয়ে? ভাদ্র আশ্বিন, ভাদ্র আশ্বিন মাসকে শরৎকাল হয়। বাহ। আচ্ছা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ কোন মাসে রাস করেছিল? কোন মাসে? হ্যাঁ, কার্তিক মাসে। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে রাস করেছিল, আর ভাদ্র আশ্বিন মাস হয় শরৎকাল। তাহলে কার্তিক মাস তো শরৎকাল নয়, তাহলে কি করে বললো শারদ চন্দ্র? যত সব ভুলভাল লিখে গেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি মানলাম যে পদকর্তা গোবিন্দ ঘোষ ভুল লিখে ফেলেছে, কিন্তু ভাগবত সেখানেও তো একই কথা বলা হয়েছে মা। ভগবান অপি তারাতি শারদয় উৎফুল্ল মল্লিকা, ওখানেও শরৎকালের কথা বলা হয়েছে। তাহলে কি করে মেলে? ভাদ্র আশ্বিন মাস হয় শরৎকাল, ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে রাস করেছিল, কার্তিক মাস শরৎকাল নয়, তাহলে কি করে আকাশে শারদীয়ার চাঁদটা উঠলো? বলে শোনো, হ্যাঁ বাচ্চারা বলো তো, আমাদের বাংলার বছরের প্রথম মাস কোনটা? বৈশাখ। আর বাংলা প্রথম ঋতু কোনটা? গ্রীষ্মকাল। বেশ, কিন্তু ভগবানের যুগে বছরে শুরু হতো অগ্রায়ণ মাস থেকে। অগ্রহায়ণ, অগ্র মানে প্রথম, হায়ন মানে বছর। বছরের প্রথম মাস ছিল অগ্রায়ণ মাস, আর ঋতু শুরু হতো হেমন্ত ঋতু থেকে। এবার হিসাবটা করুন, অগ্রায়ণ পৌষ মাস যদি হেমন্তকাল হয়, মাঘ ফাল্গুন কোন কাল হবে? হেমন্তর পর শীত, শীতকাল। চৈত্র বৈশাখ কোন কাল হবে? বসন্ত। জ্যৈষ্ঠী আষাঢ় গ্রীষ্ম। শ্রাবণ ভাদ্র বর্ষা। আশ্বিন কার্তিক শরৎকাল। এটাই গৌর হরি 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 বল।
ভগবানের শ্রীকৃষ্ণের যুগে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে, আর ঋতু শুরু হতো হেমন্ত ঋতু থেকে। সেই দিক থেকে হিসাব করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের যুগে শরৎকাল ছিল কার্তিক মাস। তাই বলছে শারদ চন্দ্র পবন মন্দ, পবন মানে বাতাস, মন্দ মানে মৃদু মৃদু বইছে, বিপিনে ভরল, বিপিন মানে বন, ভরল মানে ভরে গেল, কুসুম গন্ধ, কুসুম মানে ফুল, ফুলের গন্ধ বনে ভরে গেল। কি কি ফুল ফুটেছিল? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর বরণীরে। আচ্ছা, ওদিকের হিসাবটা নাই বোঝা গেল, কিন্তু এই যে মল্লিকা মালতী জ্যোতি, এই ফুলগুলো তো শরৎকালের ফুল নয়। বলতে পারবেন এগুলো কোন কালের ফুল? কোলে ঋতুর ফুল, বসন্তকালের ফুল। তাহলে এগুলোর কথা উল্লেখ করা হলো কেন? দুটি কারণ আছে। প্রথম কারণ, ভগবান যেদিন রাস করে 6 ঋতু একত্রিত হয়ে একটা মিটিং করেছিল। সবাই মিলে বলেছিল, হে শরৎ ভাই, তোমার যুগে ভগবান রাস করছে, প্রত্যেকটা ঋতুতে তো আর রাস করবে না, তাই এসো না আজ আমরা 6 ঋতু একসাথে বিকশিত হই। তাই ভগবান যেদিন রাস করে সেদিন 6 ঋতু একসাথে বিকশিত হয়েছিল, আর 6 ঋতুর ফুল একসাথে ফুটেছিল। কিন্তু ঋতু রাজা বসন্ত বলে বসন্তের ফুলগুলোর কথা পদাবলী ভাগবতেতে উল্লেখ করা হলো, বাকিদের কথা উল্লেখ করা হলো না। এই ছিল একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো, ভগবান আজ তাদেরই সেবা গ্রহণ করবে যারা নিষ্কাম নিঃস্বরিক্তভাবে গোবিন্দকে সেবা দিতে পারবে। বৃন্দাবনে এই মল্লিকা মালতী জ্যোতি, এই 3টে ফুল ছিল নিষ্কাম ফুল, বাকিদের মধ্যে ছিল কামা ভাব। তাই এই 3টে ফুলের নাম উল্লেখ করা হলো। বাকিরা ফুটলো বটে, কিন্তু তাদেরই নাম পদাবলী ভাগবতে উল্লেখ করা হলো না। আজ যখন ফুলগুলো ফুটেছে মত্ত মধুকরের ন্যায় ভ্রমর ভ্রমরীরা কি করছে জানেন? তারা গুনগুন 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 করে, গুনগুন 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 করে, তারা গুনগুন 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 করে। মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে। মত্ত মধুকর ধরণী রে উলুধ্বনি, মধুকর ভরণী রে, মধুকর ভরণী রে, মত মধুকর মেতেই উঠিল, মধুকর মেতেই উঠিল, মধুকর মেতেই উঠিল, মধুকর মেতেই উঠিল, মধুকর ভরণী রে। আহারে আহারে আহারে। সেদিন বৃন্দাবনের অবস্থাটা অন্যরকম ছিল, কিন্তু আজ আমাদের বৃন্দাবনের অবস্থাটা খুব খারাপ। সবাই তো চারিদিকে সরিয়ে আছেন যে যার মতো, কেউ কেউ ঘুমাচ্ছেন, কেউ গল্প করছেন, কেউ কেউ আবার মন দিয়ে আস্বাদন করছেন। দেখে একটু বাহু তুলে করে করো তালি দিয়ে, সবাই সবার বাহু উঠুক। রাধা নামে দাও তালি, হরিবল হরিবল, राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी, राधा नामे उलूध्वनि दाओ ताली, राधा प्यारी हमारी, राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी, राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी, राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी, राधे 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 बसानी वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी, उलूध्वनि